সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মূল টপিকস হলো এই যে আমার হাতের কাছে একটা ইউপিএস দেখতে পাচ্ছেন। তো আমি এটা একটু পরে বিস্তারিতভাবে বলবো। তো একটা ইউপিএসকে কিভাবে আইপিএসে রূপান্তরিত করবেন সেটাই আমি আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো আমার মতো অনেকেই আছেন যাদের টাকা পয়সা অনেক নেই, কিন্তু বাড়িতে একটা আইপিএস এর প্রয়োজন। কিন্তু একটা আমরা ভালোভাবে যদি একটা ভালো একটা আইপিএস কিনতে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক টাকার প্রয়োজন, মিনিমাম 20,000 টাকার মতো প্রয়োজন। কিন্তু আপনি যদি 7,000 টাকার মতো 8,000 টাকার মতো যদি ইনভেস্ট করেন, তাহলেই কিন্তু আমার মতো একটা আপনি আইপিএস তৈরি করে ফেলতে পারবেন। তো আমি আজকের এই ভিডিওর মধ্যে আমি যে আইপিএসটা দেখাবো, এটা আমার বাসা বাড়িতে ব্যবহার করা আইপিএস। আমার কম্পিউটারে আমি ব্যবহার করি আমার এই আইপিএসটা। তো এই আইপিএসটার মধ্যে কি কি ব্যবহার করি বা এই আইপিএসটা কিভাবে ইউপিএস থেকে আইপিএস তৈরি করেছি, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো আপনারা চাইলে এই আইপিএসটা আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনারা এই ভিডিও দেখেই শিখতে পারবেন। তো আমি বেশি বক বক করবো না, আমি ডাইরেক্টলি আপনাদের আমার মূল ভিডিওর মধ্যে নিয়ে যাচ্ছি। চলুন এবার ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের আরেকটা ছোট্ট কথা মনে করিয়ে দিব, সেটা হলো যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখতেছেন বা আমার চ্যানেলের যারা নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আপনাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসা পেয়েছি এবং কি আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটি মনিটাইজ করতে পেরেছি। তো চলুন এবার ভিডিও শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে আপনারা আমার ইউপিএসটিকে দেখতে পাচ্ছেন, এটা আমি কিন্তু আইপিএস তৈরি করে ফেলেছি। এটা কিন্তু আমি আইপিএস বানিয়ে ফেলেছি। এই যে এটা দেখতেছেন আমার টার্মিনালগুলো, আমি এখান থেকে আউটপুট নিতে পারি আইপিএস হিসাবে। তো এই যে আপনারা যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইউপিএসের সার্কিট। আমি আপনাদের আরেকটু বিস্তারিতভাবে একটু সামনে দেখাই। এই যে দেখুন, এটা কিন্তু একটা ইউপিএসের সার্কিট, বা এটা একটা কিন্তু ইউপিএস ছিল আগে। এটা আমি একটু কাস্টমাইজ করে এটা আমি আইপিএসে তৈরি করে ফেলেছি। তো আমাদের এই আইপিএসটা তৈরি করতে সর্বপ্রথম কি করতে হয়েছে আমি আপনাদের একটু বলি। তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা এই যে তারটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইউপিএস থেকে আসছে। এটা কিন্তু ব্যাটারির তার। এই যে এটা কিন্তু ব্যাটারির তার দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের কালো তার। এটা ব্যাটারির যে কালো তারটা আছে, এখানে ব্যাটারি লাগানো ছিল। এই যে ফাঁকাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্যাটারি লাগানো ছিল। তো আমি ব্যাটারিটা খুলে ফেলেছি। খুলে আমি এই যে ব্যাটারির তারের সঙ্গেই আমি কিন্তু আরেকটা তার জয়েন্ট করে নিয়েছি, যাতে ব্যাটারিটা আমি বাইরে রাখতে পারি। কেননা আমি যেহেতু রিক্সার ব্যাটারি ব্যবহার করব, এখানে কিন্তু আমি ছোটো ব্যাটারিগুলো ব্যবহার করব না। এই যে আপনার 12 ভোল্টের 7 এম্পিয়ার বা 9 এম্পিয়ার ব্যাটারিগুলো আমি ব্যবহার করব না। সেই জন্য আমি এখানে তারটা বড় করে নিয়েছি, জয়েন্ট দিয়ে তারটা আমি এই যে বাইরের পাশ দিয়ে বের করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি তারটা বড় করে নিয়েছি। আর এইটা ঠিক সেমভাবে যে এটাও দেখেন, এইখানে যে লাল তারটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে ব্যাটারির সাথে ছিল। এটা ব্যাটারির সাথে ছিল, আর এই জন্য এই তারটা লাল ইন্ডিকেট করা। তো আপনারাও যদি এরকম ইউপিএস কেনেন, তখন দেখতে পারবেন ভিতরে ব্যাটারি সংযোগ দেওয়া আছে। আর আপনারা ছোট ব্যাটারিগুলো পাবেন, যে 12 ভোল্টের 7 এম্পিয়ার অথবা 9 এম্পিয়ার ব্যাটারিগুলো পাবেন। তো আপনারা ওগুলো খুলে ফেলবেন, ওগুলা আপনাদের দরকার নাই। ওই ব্যাটারিটা খুলে ফেলবেন। ব্যাটারিটা খুলে আপনি বাড়িতে লাইট, ছোট লাইটগুলো ব্যবহার করতে পারবেন, ওই হিসেবে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এইখানে আমি দেখেন যে এই লাল তারের সাথে এই যে এই যে লাল তারটা যেটা দেখতে পাচ্ছেন, এই মোটা লাল তার যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল ব্যাটারির সাথে সংযোগ ছিল। আর এটাই কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে নাড়াইলে বুঝতে পারবেন আপনারা। একটু আমি নাড়া দিই, এই যে দেখেন, এই যে দেখছেন, এটা হলো ওই তারটা। তো এটা আমাদের ট্রান্সফরমারের মধ্যে চলে গেছে। তো আমাদের যেহেতু আজকের ট্রান্সফরমার নিয়ে আলাপ আলোচনা না, তো সেই হিসাবে আমি ট্রান্সফরমার নিয়ে কোনো আপনাদের সাথে কোনো কথা বলবো না। তো এটা যেখানে ছিল আমি এটা রেখে দিলাম। তো যাই হোক, আপনাদের আমি এখানে মোট কথা বলি যে ব্যাটারির সংযোগ যেখানে ছিল লালের সাথে লাল আর কালের সাথে কালো, তো আমরা ঠিক সেমভাবেই একটা তার জয়েন্ট করব। একটা লালের সাথে লাল, একটা কালোর সাথে কালো, ঠিক সেমভাবে আমরা একটা তার জয়েন্ট করে একদম ভিতর পাশ দিয়ে নিয়েছি। আর একটু বিস্তারিতভাবে দেখাই আমি আপনাদের। এই যে দেখেন, ওটা ভিতর পাশ দিয়ে নিয়ে আসছি। এই পাশ দিয়ে নিয়ে এসে এই যে এখানে একটা, এই যে এখানে
আপনারা দেখতে পারবেন যে এই যে ইউপিএস এর এখানে একটা ফিউজ থাকে, এই যে এখানে লেখাই আছে দেখেন, এখানে দেখেন এখানে লেখা আছে ফিউজ। তো আমরা এখান থেকে ফিউজটা কেটে ফেলেছি। ফিউজটা কেটে দিয়ে আমরা এই জায়গাটা ফাঁকা করে নিয়েছি। আর এই জায়গাটা ফাঁকা করে নেওয়ার কারণেই আর এই জায়গাটা আর একটু বড় করছি, আপনারা টোকন অথবা অনেকে পোকার বলেন, এই ইলেকট্রিক ভাষায় পোকার বলা হয়, আর গ্রাম্য ভাষায় টোকন বলা হয়। তো আপনারা যাই হোক এই ছিদ্রটা আর কি বড় করতে হবে, সেটা আপনারা কী দিয়ে বড় করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আপনারা এখানে অবশ্যই এই যে আমি যে তারটা ব্যবহার করছি এই তারটা অবশ্যই ভালো মানের ব্যবহার করবেন। দেখেন আমার তারটা কিন্তু অনেক হার্ড, অনেক ভালো মানের একটা তার। এটা অনেক লোড নিতে পারবে, যাতে ওভারলোড না হয় সেই হিসাবে আমাদের একটু এখানে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক আমরা এখান থেকে বের করে নিয়ে এসেছি। দেখেন আমরা এই তারটা এখান থেকে বের করে নিয়ে এই যে দেখেন আমাদের এই যে নিচে যে রিক্সার ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা, তো আমি এই রিক্সার ব্যাটারির মধ্যে এটা সংযোগ করে দিয়েছি। তো যাই হোক, যেহেতু আমি ওইখানে রিক্সার ব্যাটারি সংযোগ করে দিয়েছি, আপনারা ওই রকম ব্যাটারি চাইলে কিনতে পারবেন, কিনে এখানে ব্যবহার করতে পারবেন এরকমভাবে। তো যাই হোক এখানে আমি একটা টার্মিনাল যদিও খুলে রেখেছি, আমি আপনাদের একটু পরে টার্মিনালটার সাথে সংযোগ করে দেখাবো। তো তার আগে এখানে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হলো এই যে দেখেন আমরা যখন এটা ব্যবহার করব, আমরা ইউপিএসটা যখন ব্যবহার করব তখন এই যে আমাদের যে ইয়াগুলো আছে, ডায়োডগুলো আছে বা বিভিন্ন পার্টসপাতি যতগুলো আছে যেগুলো হলো রিলে, তো এগুলো বিভিন্ন যতগুলো পার্টস আছে মোটামুটি সবগুলো পার্টসই কিন্তু এখান থেকে গরম হওয়ার একটা সম্ভাবনা থাকে। পাশাপাশি এই যে আমাদের নিচে যে ট্রান্সফরমারটা আছে এটাও তো অবশ্যই গরম হবে, এটা আপনারা জানেন। তো যাই হোক যাতে যাতে হয়, গরম তো হবেই, ব্যবহার করলে তো গরম হবেই, যাতে কম হয় গরমটা যাতে কম হয়, সহনশীলের মধ্যে হয়, তার জন্য আমরা একটা কুলিং ফ্যান ব্যবহার করব। তো কুলিং ফ্যানটা কোথায় ব্যবহার করব সেটা নিয়ে আমি একটু পরে বলি। তো এই যে এখানে দেখেন আমাদের যে পার্টসগুলো আছে, তো এই পার্টসগুলো যাতে গরম না হয় এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে এই পার্টসগুলা। এই যে এইটার মধ্যে যে এই যে এই হেডসিনের মধ্যে যে পার্টসগুলো লাগানো আছে দেখেন, এই পাশে 3টা পার্টস দেওয়া আছে, আর ঠিক সেমভাবে এই পাশেও কিন্তু 3টা পার্টস দেওয়া আছে। তো এই পার্টসগুলো যাতে গরম না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে রিলে মিলে যেগুলো আছে এগুলো তো তেমন একটা আমাদের গুরুত্ব না, গুরুত্বটা হলো আমাদের এই হেডসিনের মধ্যে যে পার্টসগুলো দেওয়া আছে এই পার্টসগুলো যাতে গরম না হয়। তো এই জন্য আমরা মূল টার্গেট করব এইটাকে। তাহলে এটাকে যদি আমরা ঠান্ডা রাখতে চাই, অর্থাৎ আমরা এটাকে যাতে অতিরিক্ত গরম না হয়, আর অতিরিক্ত গরম হলে কিন্তু এই পার্টসগুলো ফেটে যাবে, একটা করে ফেটে গেলে দেখা যাবে যে একটা পার্টসও যদি নষ্ট হয়ে যায় আপনি কিন্তু এই ইউপিএসটার কার্যক্ষমতাটা হারিয়ে ফেলবেন। তো যাই হোক আমরা চাচ্ছি যে এটা যাতে কোনোভাবে গরম না হয়, আমাদের কথাটা হলো যে আমরা ব্যবহার করব গরম যাতে না হয়। তো এখন অনেকেই বলতে পারেন যে গরম হবে কেন, তাহলে এটা যে ইউপিএস কোম্পানি তৈরি করছে তখন তো ওটা গরম হইতো না, বা ওরা যেভাবে হেডসিনগুলো লাগাইছে তাতে তো গরম হওয়ার কথা না। তো হ্যাঁ ভাই আমি বলি, ইউপিএস সাধারণত আমরা জানি যে সর্বোচ্চ যদি ব্যাকআপ দেয় সেটা দেয় হলো আধা ঘন্টা, কিন্তু আমি যেভাবে মডিফাই করছি সেটাতে আমি 5 ঘন্টা পর্যন্ত আমি ব্যাকআপ পাই। আমার এই ইউপিএসটা আইপিএস তৈরি করার পরে এটা দিয়ে কিন্তু আমি 5 ঘন্টা একটানা 5 ঘন্টা আমি ব্যবহার করতে পারি। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমি যদি একটানা 5 ঘন্টা ব্যবহার করি তাহলে তো এই পার্টসগুলো গরম হওয়াটা স্বাভাবিক। আর এটা যদি একটা 5 ঘন্টা যদি গরম হইতেই থাকে তাহলে তো এক সময় এই পার্টসগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম যে যাতে গরম আমি ব্যবহার করব কিন্তু গরম যাতে না হয়। তো এই জন্য আমি এই যে এটার যে ঢাকনাটা আছে এটা হলো মেটাল বডি, যদিও আপনারা প্লাস্টিক বডিটাও কিনতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন আমি এই ঢাকনাটার উপরে আমি একটা জায়গা কেটে নিয়েছি এবং কি এই কুলিং ফ্যানটা লাগিয়ে দিয়েছি, এবং কি আপনি পাশে দেখতে পাচ্ছেন একটা সুইচ লাগিয়ে দিয়েছি, যাতে আমি যখন ব্যবহার করব এই সুইচটা টিপ দিলেই কিন্তু আমার এই কুলিং ফ্যানটা চলতে শুরু করবে। আবার যখন আমার ব্যবহার শেষ হয়ে যাবে আমি কিন্তু তখন আবার সুইচটা বন্ধ করে দিলেই আমার ইয়াটা বন্ধ হয়ে যাবে। তো এখন অনেকেই বলতে পারেন যে তাহলে ভাইয়া আপনি এই যে কুলিং ফ্যানের লাইনটা কিভাবে নিলেন? কুলিং ফ্যানের ভাইয়া তেমন কোনো বিষয় না। এই কুলিং ফ্যানের দেখেন এই যে এখানে 2টা তার আসছে, এই তার 2টা আমাদের এই যে এখানে ব্যাটারি ব্যাকআপের মধ্যে যে আমি লাগাইছিলাম লালের সাথে লাল, কালোর সাথে কালা, এই আপনার এইভাবে মিলিয়ে দিবেন, আর কোনো প্যারা নেই। তো আপনি লালের সাথে লাল লাগাবেন, কালোর সাথে কালো লাগাবেন। তো এটাই আসলে বিস্তারিত, এটা কিন্তু আমি নিজেই তৈরি করছি, এটা আমি কোনো আলাদাভাবে যে কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করা এমন কোনো কিছু আমি করিনি।
তো আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা এটা কিন্তু ডিপ সাউন্ড হয়। এই যে আমরা ইউপিএস অন করলে এখানে কিন্তু সাউন্ড হবে। এটা হলো স্পিকার। তো এটা এই স্পিকার নিয়েও আমি অন্য একটা ভিডিও করবো। আমার পরের ভিডিওর মধ্যে এই স্পিকারটা নিয়ে একটা ইয়ে হবে, একটা ভিডিও হবে। তো যাই হোক, ওই ভিডিওটা আশা করি আপনারা দেখবেন। তো যাই হোক, এই দেখেন আমি কিন্তু এটা অলরেডি কীভাবে ফিটিংটা করছি এটা আপনারা দেখতে পেলেন। তো এইভাবেই ঠিক আপনারাও এরকমভাবে ইয়ে করবেন। আর হ্যাঁ, আমি আপনাদের বলবো যে এইখানে যে পার্টসপাতিগুলো যে আছে, এইখানে আপনারা কখনোই হাত দেবেন না। এখানে আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কেননা আপনারা যে ইউপিএসটা তৈরি করছেন বা ইউপিএসটা যে কিনছেন, সেই ইউপিএসটা কিন্তু আপনার এখানে সব কিছু ঠিকঠাক আছে। যদি আপনি একটা ইউপিএস কেনেন, তো সেই ক্ষেত্রে আপনি এগুলো সব কিছু ভালোই পাবেন। আর যখন নষ্ট হবে তখন আপনি ভালো একটা ইলেকট্রিশিয়ান দেখিয়ে আপনি এটা মেরামত করে নেবেন। আর আপনি যদি নিজে পারেন তাহলে কোনো কথাই নেই। আর আমার ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো কিছু নষ্ট হলে আমি নিজেই মেরামত করি। এই ইলেকট্রনিক্স মালও মেরামত করি, আবার ইলেকট্রিক মালও মেরামত করি। আমার আল্লাহ রহমতে এইটুকু আছে, আমি এগুলো মেরামত করতে পারি। তো যাই হোক, আমি আপনাদের জন্য ভিডিও আনতে চাই অনেক, কিন্তু সময় পাই না, আমি বিজি মানুষ। ওই রকমটা সময় দিতে পারি না আপনাদের। তো যাই হোক, এখন কথাটা হলো যে এই ইউপিএসটা আপনারা কিভাবে কত টাকা দিয়ে কিনবেন। এই ইউপিএসটা তো আপনাদের কিনতে হবে। এটা কিন্তু ভাই আহামরি দাম না। এটার দাম আমি এটা কিনছি 1,000 টাকা দিয়ে। আপনারাও এরকম দেখবেন যে অনলাইনে অনেক পাওয়া যায় ব্যাটারি ছাড়া। আপনার ব্যাটারি কেনার দরকার নাই। আমি যদিও 1,000 টাকা দিয়ে নিয়েছি, ব্যাটারি সহ দিয়ে দিয়েছে আমারটায়। আপনারা হয়তো বা ব্যাটারি পাবেন না, কিন্তু আমাকে ব্যাটারি দিচ্ছে। আপনারা বেশি সময় 1,000 টাকায় আপনি ব্যাটারি পাবেন না। আর যদি পান সেটা আপনার ভাগ্যের ব্যাপার, ভালো কথা। তো যাই হোক, আপনারা ব্যাটারি ছাড়া কিনলেও কোনো সমস্যা নেই। 1,000 টাকার মধ্যে এটা মেটাল বটি। আর যদি প্লাস্টিক বটি নেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার 800 টাকার মতো খরচ পড়তে পারে। যে আর কত টাকাতে কিনবেন ভাই, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি সেই বিষয়ে বলবো না। আর আপনারা কেউ আমার কাছে আবার এটা চাইন না যে ভাই আপনি আমাদের কাছে সেল দেন, এরকম কেউ কিছু বলিয়েন না ভাই। আমি এগুলোর বিজনেস করি না, আমি ইলেকট্রিক কাজ করি। তো আমার কাছে এগুলো নাই। তো আপনারা কেউ চাবেন না আমার কাছে, আমি আপনাদের দিতে পারবো না। তো যাই হোক, এবার আমি এখান থেকে আমি ব্যাটারি কানেকশনটা দিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কিন্তু ব্যাটারির কানেকশনটা যেহেতু আমি খুলে রেখেছি, এই যে এখানে দেখুন আমি ব্যাটারি কানেকশনটা খুলে রেখেছি। তো এইখানে আমি একটা কানেকশন খুলে রেখেছি এবং আরেকটা দিয়ে রেখেছি। তো এই যে আমি কানেকশনটা দিয়েছি, এইখানে দেখুন আমার একই রঙের তার, কিন্তু আমি এই যে দুটা তার কিন্তু একই রঙের, কিন্তু আমি এইখানে মার্ক করে রেখেছি। এটা হলো লাল, আর এটা হলো মার্ক ছাড়া, এটা হলো কালো। তো আমি লালটা অলরেডি কানেক্ট করে রেখেছি, এবার আমি কালোটা কানেক্ট করে দেবো। হ্যাঁ, এটা আমি এখানে একটু লাগিয়ে দিই দেখার শর্তে, যেহেতু আমি আপাতত এটা রাখছি। যে তো যখন আমি ঠিকঠাকভাবে সেট আপ করবো তখন তো ভালোভাবেই লাগাবো। এখন জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা আমি লাগানোর পরে এইটা হলো আমার ইউপিএস। দেখেন, এটার মধ্যেও কিন্তু অলরেডি কারেন্ট ব্যাটারি ব্যাকআপ চলে আসছে। কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখেন এই যে সুইচটা আছে, যেটা আমি সুইচটা অন করব। দেখেন, সুইচটা অন করা মাত্রই কিন্তু এখানে ব্যাটারি ব্যাকআপ শুরু হয়ে গেছে। আর এই যে এখানে দেখেন লাল ইন্ডিকেটার জ্বলছে, মানে ব্যাটারি ব্যাকআপ শুরু হয়ে গেছে। আর এইখান থেকে ডিপ সাউন্ড আসতেছে, এই যে আপনারা শুনতেছেন। হ্যাঁ, আশা করি আপনারা শুনতে পারছেন যে এখান থেকে ডিপ সাউন্ড আসতেছে। আর এবার আমি আপনাদের এই পাশে একটু দেখাই যে আমাদের এই যে কুলিং ফ্যানটা দেখেন, এই যে কুলিং ফ্যানটা কিন্তু অলরেডি চলতেছে। আমি আগে থেকে সুইচ দিয়ে রেখেছিলাম। তো এবার আমি এই সুইচটা একটু বন্ধ করি। হ্যাঁ দেখেন, এই সুইচটা আমি বন্ধ করছি, কুলিং কিন্তু আমার বন্ধ হয়ে গেছে। আবার সুইচটা যদি চালু দেই, দেখেন এই যে কুলিংটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো এটা যে পরিমাণ বাতাস দেবে তাতে আমার এই হেডসিনটা ঠান্ডা থাকবে। আর এই হেডসিন ঠান্ডা থাকলে আমার ইউপিএসটা ভালোভাবে চলবে। তো এবার আমি বলবো, আমি আপনাদের কিন্তু লাইভ দেখাচ্ছি। আপনারা অনেকেই বলতে পারেন যে এটা এত বড় ব্যাটারি দিয়ে কি চালানো সম্ভব। হ্যাঁ, এটা এত বড় ব্যাটারি দিয়ে চালানো সম্ভব। আমি কিন্তু আপনাদের লাইভভাবে দেখাচ্ছি যে এত বড় ব্যাটারি দিয়ে আমি কিন্তু আপনাদের চালিয়ে দেখাচ্ছি। তো এবার আমি আসি আউটপুটের মধ্যে। দেখেন আউটপুটটা আসলে কি পরিমাণ আসে। এই দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু এই যে টেস্টারের বাল্ব জ্বলতেছে। যদিও আমি মোবাইলের ফ্ল্যাশ ব্যবহার করতেছি, যার কারণে ওইরকমভাবে হয়তো বা আপনারা দেখতে পাবেন না, কিন্তু এখানে জ্বলতেছে। আবার এইখানকারটায় দেই, এই যে এটাও কিন্তু জ্বলতেছে। তো যাই হোক, আপনারা মোবাইলের ফ্ল্যাশ যেহেতু ওই রকমভাবে দেখতে পারবেন না। এই যে এখন দেখেন হয়তো বা কিছুটা দেখতে পাচ্ছেন। তো এখানে লাইন আছে,
আমি আপনাদের ওইরকমভাবে এখন টেস্ট করে দেখানো, লাইট জ্বালিয়ে দেখার মতো আমার এখন সিস্টেম নাই, নাহলে আমি আপনাদের লাইট জ্বালিয়ে দেখাতাম। তো যাই হোক, আপনারা এরকমভাবে লাইন করলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের এটার সার্কিটটা কিন্তু ভালো থাকতে হবে। যদি নষ্ট সার্কিটের মধ্যে লাগান তাহলে কিন্তু হবে না। এটা সার্কিটটা ভালো রাখতে হবে বা ভালো থাকতে হবে, তারপরে ব্যাটারি ব্যাকআপ দিবেন। এইভাবে আপনি টানা 5-6 ঘন্টা বা 7 ঘন্টা আপনি ভালো ব্যাটারি যদি ভালো লাগান, আমার ব্যাটারির চেয়ে যদি আপনি ভালো ব্যাটারি লাগান, টানা 5-7 ঘন্টা আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর আমার কাছে যে ব্যাটারিটাই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্যাটারিটা কিন্তু পুরাতন রিক্সার ব্যাটারি। এটা রিক্সার ব্যাটারি, এটা পুরাতন একটা ব্যাটারি, আমি 4,000 টাকা দিয়ে কিনছি। তো আপনারা চাইলেও এরকম একটা পুরাতন ব্যাটারি ব্যবহার করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আর দেখুন আমার এটা কিন্তু অলরেডি এখনও কিন্তু চলতেছে। তো যাই হোক, আপনারা ঠিক এইভাবে কানেকশনগুলো করবেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সময় ঝামেলা পোহাতে হবে না। এইভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।